নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। প্রথমেই বলি সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দুর্গার কাছে এই প্রার্থনা করি। অনেক দিন পর আপনাদের মধ্যে আবার আজকে এলাম। আজকে আলোচনার বিষয়টা একটু অন্যরকম। আমাদের রোজের খাবার দাবার বিষয় নিয়ে একটা আলোচনা, খুবই মজার বিষয়, আবার অনেক কিছু জানারও বিষয় আছে। আচ্ছা, বাঙালি এই যে পুজো গেল, আবার কালী পুজো ভাইফোঁটা আসছে, বাঙালির পাতে তো একটা জিনিস থাকবে, সেটা হলো মাটন বা খাসির মাংস বা রেড মিট যেটাই আমরা বলি। সেটা খাসির মাংস হোক বা রেড মিট অন্য কোনো ফর্মেই হোক, পর্ক হোক বা বিফ হোক, যাদের বাড়িতে যেরকম চলে সেটা থাকবে। আর আমাদের প্রত্যেকের বাড়িতে সুগার, প্রেশার, হার্টের অসুখ, কোলেস্টেরল এগুলো তো নেই এমন মানুষ এখন তো খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তাই তাদের কতটা কিভাবে খাওয়া চলে, কতটা খাবেন, বা কী খাসির মাংসের ভালো গুণ বা খারাপ গুণ, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই আসন্ন কালী পূজা ভাইফোঁটাতে একটু বেশি খাওয়ার আগে বা একটু বাড়িতে আনার আগে একটু আমার ভিডিওটা একবার শুনে নেওয়া যাক, কতটা খাওয়া ভালো, কতটা গুণাগুণ, কতটা ভালো। বা এই আসছে যে রবিবার আসছে, সেই রবিবারের দুপুরে পাতলা খাসির মাংসের ঝোল আর ভাত খাওয়ার আগে কতটা খাবো সেটাও একটু জেনে নেওয়া যাক। যাই হোক, প্রথমেই বলি খাসির মাংসের গুণাগুণটা বলি। আগে ভালোটা দিয়েই শুরু করি, তারপরে নয় খারাপটা বলবো, আগে একটু গুণ গেয়ে নিই। যদি আপনি 100 গ্রাম মাংস কেনেন, 100 গ্রাম খাসির মাংস কেনেন বা খান, তার মধ্যে থেকে আপনার পাবেন আপনি 109 কিলো ক্যালোরি এনার্জি। আর এই খাসির মাংস যেহেতু খুব হাই প্রোটিন খাবার, সেই মাংসে প্রোটিনের ভাবটা আপনার কিন্তু বেশিই থাকবে। প্রোটিন কতটা পাবেন? আমি কিন্তু 100 গ্রাম মাংসে বলছি। 100 গ্রাম মাংসে আপনার প্রোটিন থাকবেন ওই 20.5 থেকে আপনার 21 গ্রাম পর্যন্ত। যেটা ফ্যাট, সেটা ফ্যাট পাবেন কিন্তু আপনি 3 গ্রাম। এবার আসি আসল কথাই, এতটা 3 গ্রাম ফ্যাট থাকা সত্ত্বেও আমাদের খাসির মাংস কেন এত বড় ভিলেন? খেতে গেলেই কেন আমরা সবাই তেড়ে তেড়ে আসি, না খাবেন না, আপনার হার্টের অসুখ আছে, কোলেস্টেরল আছে, এটা আছে, ওটা আছে। এই মাটনে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। আর এই স্যাচুরেটেড ফ্যাটটাই কি হয়, কোলেস্টেরল হয়ে আমাদের শরীরে জমা হয়। তাই যাদের হার্টের রোগ বা সুগার আছে তাদের কিন্তু এই মাটন খাওয়া একদমই বারণ। তবে আবার বলছি যে মাটনের মধ্যে কি থাকে, আগে ওই যে বলছিলাম না, ভালো দিকও আছে। যারা আমরা প্রাণীজ প্রোটিন খাই, মাটনে কিন্তু কিছু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন আইসোলিউসিন, লাইসিন, আমাদের যে বা লিউসিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আমরা মাটন থেকেই পাই। বা ধরুন আগেও বললাম, প্রোটিন থাকে, জিঙ্ক থাকবে, ভিটামিন B12 থাকবে। আমাদের এখন একটা জিনিস খুব দেখা যায়, যাদের সুগার থাকে বা ডায়াবেটিক থাকে, তারা প্রলংড অনেক দিন ধরেই মেটফর্মিন গ্রুপের ওষুধ খাওয়ার জন্য কিন্তু একটা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি তাদের শরীরে কিন্তু দেখা যেতে থাকে। তো আমাদের মাটনে কিন্তু ভিটামিন B12 এর পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। আর একটা জিনিস বলবো, মাটনে কিন্তু সেলেনিয়াম বা ধরুন জিঙ্ক, এগুলো থাকার জন্য, জিঙ্ক যেমন আমাদের ইমিউনো বুস্টার অনেক সময় কিন্তু ক্যান্সার প্রতিরোধক কিছুটা বলা যেতে পারে সাহায্য করে। আর সেলেনিয়াম বা কোলিন পাওয়া যায় অনেক সময়, জানেন তো, যাদের অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়া বা ধরুন কোনো হাড়ের দুর্বলতা থাকে বা ফসফেট বেশি থাকার জন্য ওই যেটা বলে না টেংরির জুস, এটা কিন্তু খেলে মাটনের এই টেংরির জুসটা খেলে অ্যানিমিয়া বা ফসফেটের এটা কিন্তু অনেক সময় বেড়ে থাকে। এইবার আসি ভয়টা কোথায় বা কেন খাবো না, কি খারাপটা আছে। আমরা কি করে বলুন তো, আমরা না খাবারের পরিমাণটা বুঝতে পারি না, আমরা অনেকটা বেশি একটা ভারে করিনি। আর কি করি, আমাদের বাঙালি তো সেই তেলে ঝালে বাঙালি, প্রচুর পরিমাণে তেল ঝাল মশলা দিয়ে করে ফেলি। তো এটাতে কি হয়, ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়, কোলেস্টেরল লেভেলটা বেশি বেড়ে যায়। যাদের কিডনির সমস্যা আছে, কি আছে, মাটনে যে ক্রিয়েটিন থাকে, সেটা ক্রিয়েটিনে পরিবর্তন করে। তাই যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু একদম খাবেন না। আচ্ছা, এটা যেটা আমরা খাই না, ধরুন মাংসের যে হাড়টা বা ভিতরের যেটা বলে বোন ম্যারোটা যেটা আমরা খাই, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট থাকে। তো ফসফেট থাকে আর পটাশিয়াম থাকে। তো তাহলেও কিন্তু তারা একদমই জিনিসটা বন্ধ করুন। আর অনেকে অর্গানিক মিট খান, অর্গানিক মিটটা জানি না এখানে কতটা বেশি পাওয়া যায়। বা ধরুন প্রসেসড মিট যেটা আমরা পাই, সেটাতে কিন্তু সেটাও না খাওয়াই ভালো।
প্রসেস মিট শুধু মাটন না, ধরুন ব্যাকন বা এগুলোতে প্রচুর পরিমাণে সল্ট থাকে, তারপরে চিনি দেয়া থাকে, এগুলোও কিন্তু যাদের মধ্যে হার্টের সমস্যা বা কিডনির সমস্যা আছে তারা কিন্তু মানে না খাওয়াই ভালো। এবার বলি কতটা খাবেন বা কীরকম মানে কীরকম পরিমাণে খাবেন। আচ্ছা, যাদের কোলেস্টেরল বেশি বা তাদের কিন্তু এই অ্যানিম্যাল ফ্যাট বা এগুলো থেকে একদম দূর। যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের হার্টের সমস্যা রয়েছে বা তাদের স্টেন্ট বসে আছে, বাইপাস সার্জারি হয়েছে বা কোনো ব্লক আছে বা এই ধরনের কোনো সমস্যা আছে, তাদেরও কিন্তু মানে থেকে দূরে রাখাই খুব ভালো। তাও যদি ধরুন মানে খাওয়ার পরামর্শ লাগে, ধরুন আপনার হার্ট, কিডনি বা তার সাথে মানে ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি বা সবকটা সমস্যা একসাথে রয়েছে, তাহলে কিন্তু তারা কি করবেন, 50 গ্রামের মাংস, তাও 6 মাসে একবার, 50 গ্রামের মাংস 6 মাসে একবার। তৈলাক্ত মাটন কিন্তু একদম না। এরা যদি পারেন মাটনটাকে বাদ দিন। আচ্ছা, যারা সুস্থ মানুষ, তাদের কোনো সমস্যা নেই, না প্রেশার আছে, না কোনো হার্টের সমস্যা আছে, না কোলেস্টেরল বেশি আছে, তারা 2 সপ্তাহে একদিন 2 পিস, সেটার কিন্তু ওজন ওই 100 গ্রামের মতো করেই হবে, এর থেকে বেশি না। আচ্ছা, যাদের সুগার আছে কিন্তু কোনো হার্টের সমস্যা নেই, মানে হার্টের সমস্যা হলেও সেটা খুব নমনীয়, তারাও ওই 1-1.5 মাসে একবার, সেটাও কিন্তু ওজনটা মানে তৈলাক্ত জিনিসটা কম দিয়ে 50 থেকে 70 গ্রামের মধ্যে আসে। আর যাদের পাইলস আছে তারাও কিন্তু মানে মাটনটাকে অ্যাভয়েড করাটাই ভালো। আর ধরুন যাদের মানে কিডনির সমস্যা মানে সেরকম খুব বেশি পরিমাণে নয় বা হালকা হার্টের সমস্যা আছে, তারা 3 মাসে ওই 75 থেকে 100 গ্রামের পিস এরকম খেতে পারেন। তবে কিন্তু যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, এমনি তাদের অন্য কোনো সমস্যা নেই, সুগার, প্রেশার বা অন্য কোনো রোগ নেই, তারা কিন্তু একদমই মানে মাটনটাকে একটু অ্যাভয়েড করেই চলুন। খুব 2-3 সপ্তাহ অন্তর একবার করে খেতে পারেন। আর যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তারা আপনাদের বিএমআই বুঝে, ক্যালোরি মেপে বা কোনো ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। কেন মাটনের সাথে মানে ফ্যাট বা শর্করা, এবার অনেক সময় যেদিন মাটন খাবেন সেদিন অন্য কোনো খাবারগুলোকে একটু কম খাবেন, কোনো মিষ্টি জাতীয় খাবার বা কোনো এই ধরনের খাবার বা কোনো অন্য কোনো স্যাচুরেটেড ফ্যাট, এগুলো কিন্তু একটু কম খাবেন। আর মাটনটা আবারও বলছি, যতটা তেল ঝাল মশলা না দিয়ে একটু হালকা পাতলা করে খাবেন। আর অবশ্যই মাটনের সাথে পাতে কিন্তু স্যালাডটা রাখবেন, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আর একটু তার সাথে হাঁটাহাঁটি বা এক্সারসাইজ এইরকম করে যতটা আপনি ক্যালোরিটা ঝরিয়ে ফেলতে পারবেন ততটাই কিন্তু ভালো। তাই আজকে বিষয়টা কেমন লাগলো জানাবেন, মানে কতটা মাটন আমাদের শরীরে কতটা খাওয়া জরুরি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।